ভাই মনে করেন বরাবর তো চালু হয়েছে সাদা খা ঘেরের মধ্যে মনে করেন যে আমি পুরো ফ্রি করে দিই হ্যাঁ ভাই এখন কেমন আছে খুব ভালো ভাই আপনি অনেকদিন পর্যন্ত অফিসে আসছিলেন আমরা অনেক মিস করছি অফিসে মনে করেন যে পুলিশ র্যাব বিডিআর আনসার বিডিবি সেনাবাহিনী আইনে পুরো অস্থির হয়ে গেছে মনে করেন যে কেন আরে ভাই ওই যে ডেভিড ভাই কিউটিমিউ আছে না এটা তো মনে করেন আড়াই গেছে নাই ওই যে ডেভিড ভাই ওই টেবিলের উপরে রাখিয়া বাথরুমে ঢুকছে মানে ফ্রেশ হইতে আয়াদা ওইটা নাই হে পর তো মনে করেন সবের ডাইকিয়া মনে করেন সন্দেহ তালিকা নিয়া ওই যে হাজিরা মাজিরা করাইছে থানা আদালত করাইছে অনেক কিছু করছে ডেভিড ভাই কিন্তু সারার লোক না হেও হাল ছাড়ে নাই হে কী কইছে জানেন যদি মনে করেন যে ওইটা এখন না পায় তাহলে বিদেশ দিয়া মনে করেন যে ওই যে আছে না গোয়েন্দা সংস্থার লোক ওই গোয়েন্দা সংস্থার লোক আইনি ওইটা খুঁজবো বলেন কি এক কিউটের জন্য এত কিছু এটা যদি ডেভিড ভাই হনে আপনারও সন্দেহর তালিকা নেব ওটা সন্দেহর তালিকা না আপনার 1 নম্বর আসামি করবো আপনারা ভালো করছেন আপনি যদি দায়িত্বেন সন্দেহ তালিকা কিন্তু আপনিও করতেন কেন ওইটা পরে পাওয়া যায়নি এখনও তো পাওয়া যায় নাই এখনও আপনিও সন্দেহ তালিকা পড়তে পারেন কিন্তু আপনার লাগে যদি ফোনে কারো লাগে কথাবার্তা হয়েছে না বুঝছেন কিন্তু যে কারো লাগে কথাবার্তা করে থাকেন তাহলে কিন্তু আপনিও কাছে করবেন না আমি তো কথা বলবো মাথা রেখেন ভাই তবে চা খান হ্যাঁ যদি কিছু লাগে আওয়াজ দিয়ে মতিলাড্ডু ডিম ক্ষীর মালাইকারি সরল আচ্ছা আপনাদের সাথে যোগাযোগের জন্য কোনো ওয়েবসাইট বা কোনো মানে মেইল নাম্বার মানে www.radiochocolate.yahoo.com বা কোনো ফোন নাম্বার 01716999999 এরকম আছে জি আছে যোগাযোগের ব্যবস্থা সব আছে আপনাদের নাম্বারটা একটু বলেন আর কি এখান থেকে এই মিষ্টি আমি কিছু নিতে চাই একটু দেখতেও চাই যে আর আপনারা ভালো আছেন তো হ্যাঁ আছে এখানে এই ক্রিম জাম আবার দেখছি ক্রিম রসগোল্লা স্যান্ডউইচ এরকম পাবো কাটারি হোক এটা সেটা আমার নাম হচ্ছে এক্সকিউজ মি আপনার নামটা জানতে পারি হ্যাঁ অপু ও আমি সেই আপনার বয়স শুনেই বুঝতে পারছি আপনার অপু ভাই হ্যাঁ অপু আর যে অপু আমি আপনাদের সেই জনপ্রিয় অনুষ্ঠান প্রেম করেছি বেশ করেছি অনুষ্ঠানের আর যে অপু আমি জি ভাই আমি আপনার বয়স শুনেই বুঝতে পারছি আপনি অপু ভাই থ্যাংক ইউ ভাই আপনি কি অনুষ্ঠানটা রেগুলার শোনেন হ্যাঁ সবসময় শুনি কখনো কি এসএমএস করেছেন এসএমএস করছি এসএমএস করেছেন জি জি আপনার নাম কি ভাই আমার নাম তো আনিস আনিস ভাই আপনি আমাদেরকে এসএমএস করেছিলেন একটা সমস্যা নিয়ে আপনি এসএমএস করেছেন আচ্ছা 1 মিনিট আপনার গার্লফ্রেন্ড মানে প্রেমিকার নাম ছিল কি সুমি হ্যাঁ রাইট ইয়েস সুমির সাথে আপনার একটা সমস্যা চলছিল এবং আপনি আমাদেরকে এসএমএস করেছিলেন কিভাবে সেটা সমাধান করা যায় আমরা বলেছিলাম না আমি বলেছিলাম যে আপনি একটু তাকে গিয়ে নরম সুরে বুঝিয়ে বলুন আপনার লাইফে সে আবার ফিরে আসবে সেই আনিস কি আপনি জি অপু ভাই সেই সুমি এখন কেমন আছে এখন অনেক ভালো আছে আমি এখান থেকে 3 প্যাকেটে 3 কেজি মিষ্টি নেবো আপনি একটু দিতে বলেন চলেন আপনাকে আমি পেমেন্ট করে দিই এই 3 কেজি মিষ্টি দেবো এই এত দাম আচ্ছা ওকে আর 3 পদের মোট 300 টাকা এবং 400 টাকা সব মিলে 3 পদে 1000 টাকা হলে হয়ে যাবে আপনি আপনার 3 কেজি বিট টানেন প্লিজ আর কি এই না ভাই টাকা লাগবে না আপনার বড় একটা উপকার করলেন টাকা লাগবে আরেকদিন না এটা কি বলেন না ঠিক আছে সমস্যা না এটা সম্ভব না আমরা এত বড় উপকার করলেন 3 কোটি টাকা দিয়ে 1000 টাকা ধরুন দিয়ে আমার না আমরা যে মিডিয়াতে কাজ করি তাই না মিডিয়াতে কাজ করি কিন্তু আমরা টাকা জোরে ঠিক আছে না এই যে আপনাদের যে ভালোবাসাগুলো পাই আপনারা যে ভালোবাসাটা দেন এটা কিন্তু আমাদের কাছে তারপরে কিন্তু ব্যবসার টাকাটা আপনারা না টাকাটা আপনারা রাখাই আমি আপনাকে এই মিষ্টিগুলো দিয়ে দাও ওকে আনিস ভাই থ্যাংক ইউ ভাই আরেকবার একটু ভাই আপনারা ভালো থাকবেন এবং এসএমএস করবেন রেগুলার ঠিক আছে ভাই থ্যাংক ইউ আবার আসেন ভাই হ্যাঁ ওকে আল্লাহ দরদিয়া তুই যে আমার অন্তরের অন্তর দরদিয়া তুই যে আমার অন্তরে অন্তর কেন এই বুকেতে ঘর বানাইয়া রে কেন আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই মিষ্টি মিষ্টি কি মিষ্টি ভাই কোত্থেকে মানে মিষ্টি আমার একজন মানে ভক্ত মানে ফ্যান দিল মানে রাস্তাঘাটে তো ইদানিং মিষ্টি টি শার্ট অনেক কিছু দেয় আর কি
এই অনুষ্ঠান তো হিট এ কারণে। টি শার্ট মানে ভাই যে ই না গেঞ্জি না হ্যাঁ আপনারা দেয় হ্যাঁ ভাই মন লাগে একটা গেঞ্জি নেন এই যে এই পোশাকটা ফেনতে ফেনতে মন তার কেমন বিরক্তি বিরক্ত লাগে মাঝে মধ্যে এটা একটু চেঞ্জ করে এটাও ফিনবো অবশ্যই আমার আমার গায়ে যেগুলো লাগবে না সেগুলো নিয়ে আসবো দুটো খাবো খুশির খবর খেয়ে পারো হ্যাঁ হ্যাঁ টোট টাচ হ্যাঁ এখানে যেন এটা কেউ টাচ করে না দেখো একটু খেয়াল রেখো আমি অন্যদের খাওয়াই আসি আপনাকে আমি চিন্তা করবো না তেমন এখন তো কোনো সমস্যা নেই খুব খুশির খবর আছে একটা কি খুশি খবর? কিউট হারানো গেছে, এটা খুব খুশি খবর তোমাদের কাছে? কি বলে এটা এটা সবার জন্য দুঃখের আমার টেনশন আছে না এটা নিয়ে তাহলে কি হয়েছে, তুমি প্রেগনেন্ট হয়েছো তো? লজ্জার কথাবার্তা বলে দুটোটা খান তো আগে খান একটা খান তারপরে আমি মিষ্টি খাই না, এই সাদা মিষ্টি খাই না। এই আছে এগুলো আছে হ্যাঁ 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 ভালো না বাজে মিষ্টি, কম দামি। কারণ বলো। ও হ্যাঁ মানে ওই আমি হচ্ছে কি ওই হাঁটছিলাম রাস্তা দিয়ে হাঁটছিলাম তো একটা মিষ্টির দোকান দেখে আমি চিন্তা করলাম যে গিয়ে শুনি যে মিষ্টির কেজি কত। তো কী হচ্ছে বড়ি ভাই আশ্চর্য ঘটনা মনে করেন যে মিষ্টির ফ্রেমের সামনে যে দোকানদার বললাম ভাই এই মিষ্টির কেজি কত। সাথে তো লোকটা অবাক এরকম আমরা বলি যে ভাই আপনার কণ্ঠস্বর চেনা চেনা লাগছে আপনি কি প্রেম করেছি বেশ করেছি অনুষ্ঠানের আর যে অপু চিনে ফেলছে ভাই দেখলাম গায়ে কাঁটা দিয়ে উঠছে কথা বলার। তোমার গায়ে তোমার লুমি নেই? না ওই মানে ফিলিংস ইয়ে তারপরে বললো যে ভাই আপনার অনুষ্ঠানে আপনি আমাকে একটা পরামর্শ দিয়েছিলেন তার কারণে আমার জীবন পাল্টে গেছে আমার গার্লফ্রেন্ড সুমি আমার কাছে আবার ফেরত আসছে শুধুমাত্র আপনার পরামর্শের কারণে। আচ্ছা বুঝতে পারছি, যাও অফিসে অন্য সবার মিষ্টি খাও, এখান থেকে বিদায় হোক। না না তারপর যখন চলে আসছি ভাই তখন কিছু শোনেন মনে করেন যে কয়েকটা প্যাকেট সে আমাকে দিয়ে বললো কোনো টাকা দেওয়া লাগবে না ভাই প্লিজ এটা আপনি নিয়ে যান। আমি যতবার টাকা দিতে গেলাম সে ততবার টাকা নিল না। বললাম তো এখান থেকে বিদায় হোক। আপনি কি মেজাজ খারাপ নাকি ওই ইয়ের তদন্ত কমিটির কাজ রিপোর্টের কাজ করতে আগাচ্ছে একটু জটিল তো, কিন্তু আমি অপরাধী ঠিকই খুঁজে বের করে ফেলবো। কিউট কিরমিওকে যদি খুঁজে পাই তাহলে কিন্তু অপরাধীকে শাস্তি দিব না, কিন্তু আমার কিউট কিরমিওকে ফিরে পেতে হবে। কি যে বলেন ভাই অপরাধী আপনার নাকের টাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে আপনি ধরছেন না তাহলে কে অপরাধী? কেমন বললাম না সেদিনকে হিন্টস দিলাম না যে আমার পাশে বসে কে? নাম বলো বি স্পেসিফিক। পাশে চেয়ার দিয়ে বসে নাম বলো বি স্পেসিফিক। অনেক 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 তুমি অনেককে দেখছো নিতে? না দেখি নাই কিন্তু মানে ওর আচার আচরণ মানে ইয়ে ওই কেমন একটা চোর চোর ভাব। এই যে এই ধরনের ফালতু কথা বলবা না, এতে কি 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 করছো তুমি জানো? আদালতকে প্রভাবান্বিত করার চেষ্টা করতেছো এবং এর জন্য তুমিও সমান অপরাধী। না ঠিক আছে কিন্তু ওর চোর চোর একটা ভাব। এর ফালতু কথা বলবে না, কেউ অপরাধ প্রমাণ করে চোর বলবে না, আর আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করবে না। যাও মিষ্টি যাও। আপনি সামনে একটা ঘটনার মানুষকে মিষ্টি খাওয়া ঠিক কি বলেন আপনি আমার মনে করতেই জন্য আমি মিষ্টি খাচ্ছি সম্ভব মানে বুঝি সবই বুঝি শুনেন এইভাবে পার পাবেন না। যেসব এভিডেন্স আমি রেডি করছি যখন দেখবেন তখন ঠিকই বুঝছেন খালি অপরাধীকে চিহ্নিত করা বাকি। ভয় দেখে লাভ নাই ধরাকে যাবেন দেখেন কি দাঁড়ায়, যখন ধরাটা খাবেন তখন মিষ্টি না হাতে পায়ে ধরে কোনো লাভ হবে না। খান। খুব ব্যস্ত মিষ্টি 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 খাওয়া আমি খাও তারপরে বলছি সাদা আছে না কিসের মিষ্টি বলেন না। খাও না খাও ভালো না শোনো হচ্ছে কি ওই মানে রাস্তাতে হাঁটছিলাম আমি এটা মিষ্টির দোকান থেকে ঢুকলাম যে মিষ্টির কেজি কত করে কি একটু শোনার জন্য যাচ্ছে তা আমি দোকান থেকে ডেকে বললাম যে ভাই মিষ্টির কেজি কত কি হলো জানো এই প্রেম করেছি বেশ করেছি অনুষ্ঠানের আর যে অপু আপনি কি সে দেখো আমার গায়ে না কাটাতে উঠছে যে এই সত্যি নাকি?
কি? হ্যাঁ হ্যাঁ, মানে বললো যে ভাই আপনার একটা সিদ্ধান্ত আমার জীবন পাল্টে দিয়েছে, আমার গার্লফ্রেন্ড সুমি আমার লাইফে আবার ফেরত চলে আসছে। মিডিয়াতে কাজ করতে এসে দেখো যে এই মানুষের ভালোবাসা কীভাবে পাওয়া যায়, মানে টাকা পয়সা দিয়ে তো এগুলো কেনা যায় না, তাই না? বলেন কি? তারপর তারপর কি হলো? শেষে হলো আমাকে এই প্যাকেটটা ধরিয়ে দিল, দিয়ে মানে ফ্রি একদম জোর করে দিল, আমি নেবো না কিছুতেই, তারপরে জোর করে দিল। তার মানে এটা ফ্রি মিষ্টি খাচ্ছি? ও আচ্ছা আচ্ছা, তাই বলেন। খুব ভালো খুব ভালো, যাবো একদিন। আমি নিয়ে যাবো তোমার। অবশ্যই আমি একদিন যাইতে চাই। আমার সাথে গেলে না ওই দোকানে সব কিছু একদম ফ্রি, সব সব যা চাও। অবশ্যই একদিন যাবো ভাই, আমাকে কিন্তু একদিন নিয়ে যাইতে হবে আপনাকে। আর শুনেন তো, কিউট কিটি মিউর কেসটা কি? মানে আমি তো কিছু বুঝতেছি না। ভাগ্য ভালো ওই দিন আমি অফিসে আসি নাই, মানে আজকে অফিসে আসার পর থেকে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এটা সমাধান হয়ে যাবে। আমার ধারণা যে অপরাধী আমাদের মধ্যে আছে, সে ঠিকই ধরা খেয়ে যাবে খুব খুব দ্রুত। আমাদের মধ্যে আছে মানে? না, আমাদের অফিসেরই তো কেউ না কেউ করছে, বাইরের লোক তো আর করে নাই। না, আমার কথা হচ্ছে কিউট কিটি মিউ আমার অফিসের মধ্যে লোক কেন? কি সবাই তো জানে কিউট কিটি মিউ সম্পর্কে, কেন সবাই কিউট কিটি মিউকে নিয়ে এই কাজটা করবে? অফিসের কেউ না, আমার মনে হয় বাইরে কেউই করছে। না না, আমাদের মধ্যে আছে। শোনা, আমি সবাইকে খাওয়াই আসি। কি ব্যাপার? আগে আগে বিষয়টা কি? আগে খেয়ে ফেলতে হবে, আগে টপাস করে এটা খেয়ে ফেলেন, তারপরে আমি বলছি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে ফ্যান। ভক্ত ভক্ত রাস্তা দিয়ে যাচ্ছি, মিষ্টির দোকানে ঢুকলাম, তোকে বললাম ভাই, জাস্ট বলছি ভাই। আচ্ছা, আপনার কণ্ঠ চেনা চেনা লাগছে, প্রেম করছি বেশ করছি অনুষ্ঠানের আর যে কি আপনি, আপনার নাম কি অপু? এই বলে আমাকে মিষ্টি ধরিয়ে দিল। জোর করে আপনি নিতে চাইনি না, নেওয়াই লাগবে নেওয়াই লাগবে। হ্যাঁ, এটা মানে মানে আসল প্রশান্তির জায়গা, মানে এটাই তো ভক্ত, তাই না? মানে এটা তো টাকা দিয়ে কেনা যায় না। আচ্ছা, ওই অন্যদের তো মনে হয় আপনার কি মনটা ভালো হয়ে গেছে, কিন্তু তারপর আসলে আমারও মনে হয় যে ব্যাপারটা সেই করছে একটা মিষ্টি পাই। অবশ্যই অবশ্যই লাভ আমি একদিন ভালো বুদ্ধি করে দিই দেব, চোখ বন্ধ করো, বন্ধ করো না কিন্তু, হা করো, আরো বড় হা, আরো বড়, এবার চোখ করো। কে বেরো মন ভালো হয়েছে। টেস্টি, ভালো জিনিস না? আরেকটা দাও। করো দাও। আরেকটা দিয়ে দাও। একটা, ঠিক আছে, চোখ বন্ধ করো। আরো বড় জোরে চলে। ভাই মিষ্টি খাইছে? মিষ্টি কেন মিষ্টি মানে কি? অপু আপনাকে মিষ্টি খাওয়ায়নি? অপু আমারে মানে ওই নাকাশি, ওই যে গোল চশমা, নাক লম্বা, শুকনা। নাকাশি? ওর নাম আপনার নাকাশি রাখছেন? আরে নাক লম্বা সেজন্য বলতেছি।
আচ্ছা ঠিক আছে, নাকাশি আপনারা মিষ্টি খাওয়াইনি? কেন নাকাশি মিষ্টি খাওয়াবো কেন? ওর বউ কি পুয়াতি? হায় হায়, গোটা বাংলাদেশ জানে আর আপনি জানেন না? কি কাহিনী বলতো? শুনেন, সে একটা মিষ্টির দোকানে গেছে মিষ্টি কেনার জন্য। তার ভয়েস শুনেই মিষ্টির দোকানদার চিনে ফেলাইছে সে বিখ্যাত আর যে। তারে তো মিষ্টি টাকা খরচ করতে দেয়নি, ফেরার সময় তারে মিষ্টি দিয়ে দিছে। সেই মিষ্টি তো এমনভাবে খাওয়াইছে, চোররা যেভাবে তাড়া করে না, চোররা যেভাবে তাড়া কইরা ধরে, ঠিক তেমনি ওই তাড়া কইরা মানে অফিসের প্রত্যেকটা লোকরে সে তাড়া কইরা ধইরা মিষ্টি খাওয়াই সারছে। আপনি মিষ্টি খাননি? বুঝছি, আমার জেদ করে মিষ্টি খাওয়ায় নাই, মানে আমাকে অসম্মানিত করা। আর একটা ঘটনা হইতে পারে যেটা আমি এখন এই মুহূর্তে চিন্তা করলাম, সেটা হলো ওই যে বাটপার মাহিম, সে মানা করছে, কারণ সে চায় না যে আমি তার সে আপ লেভেলে থাকি। আরে তো জানে না এসব মিষ্টি ফিষ্টি তো আমার কাছে কিছু না। আমি ছোটোবেলা থেকে রাজভোগ খায়া মানুষ হয়েছি। এই মিষ্টি, এইসব মিষ্টি, রাস্তার মিষ্টি আমি খাই না, আজগর খাই না। এগো তো আমার বংশ পরিচয় জানে না, বংশলতিকা সম্বন্ধে এদের কোনো ধারণাই নাই যে আমি কোন ফ্যামিলির লোক। ভাই বোধহয় ভুলে গেছে, মানে বুঝতে পারে না। বুঝতে ঠিকই পারছে, বুঝতে পারছে এটা হিংসা করে আমাকে মিষ্টি খাওয়ায় নাই। সব তো আছে ফকিন্নির ঘরের থেকে, একমাত্র আমি একটা উচ্চ বংশের লোক। মিষ্টি আর একটা কথা বলতে, ওই নাকাশিরে কিছু মিষ্টিওয়ালা মিষ্টি নিশ্চয়ই ওই মিষ্টির ডেট এক্সপায়ার হয়ে গেছে। ওগুলি ফালাই দিত ডাস্টবিনে, না ফালাই ও গেছে ওরে দিয়ে দিছে, দেখ আপনি খান দিয়া খাই তো পেটও শুরু খাইছিস নাকি মিষ্টি? কি করবে পেট কামড়াইতেছে নাকি? বলার পর তো পেটে কেমন কেমন, একটা না 3টা মিষ্টি খাইছি। ওই তো পেটে তো ডাকতেছে মনে হয়। না না, কি বলেন, ভালোই ছিল। মিষ্টি আর একটু পরে বাথরুমে যাওয়ার সময়